সল্টলেকে বিজেপির পার্টি অফিস, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে সময় মুখ্যমন্ত্রী আসেন সল্টলেকের পার্টি অফিসে, সেই সময় তার উপরে পুষ্পবৃষ্টি করা হয় এবং পাশাপাশি শঙ্খধ্বনি এবং পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে সরাসরি রয়েছেন, অর্থাৎ বিজেপির পার্টি অফিস থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতার কাছে যাবো একবার। মৌমিতা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিজেপির পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন। সেখানে কি কি আজকে তার কর্মসূচি রয়েছে এবং পাশাপাশি যে সময় মুখ্যমন্ত্রী গেলেন শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, সেই সময় ছবিটা ঠিক কী ছিল মৌমিতা? দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে এলেন এবং তার সঙ্গে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, যে একেবারে বাঙালি আবেগে, বাঙালি সত্তায় সাজিয়ে তোলা হয়েছে বিজেপির এই দফতর। এবং আমি একটু ছবিটা আবারও দেখাতে বলবো। দেখতে পাচ্ছ পুষ্পস্তবক দিয়ে এখানে বিজেপি দপ্তরকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে একটা শহীদ বেদি করা হয়েছে, সেখানে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী স্বাগত জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তার পরবর্তীতে আজকে সোমবার প্রথমবারের জন্য তিনি বিজেপি দপ্তরে এলেন এবং যেভাবে আমরা দেখলাম যে মহিলারা একেবারে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন, একেবারে বরণ ডালা নিয়ে, পদ্ম ফুল নিয়ে, ফুলের তোড়া নিয়ে মহিলারা এখানে পুষ্পবৃষ্টি করে একেবারে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারীকে। এবং বিভিন্ন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে এইভাবেই স্বাগত জানালেন এবং ভারত মাতা কি জয়, একেবারে আমরা দেখলাম যে বন্দে মাতারাম স্লোগান একেবারে মুখরিত হয়ে উঠল বিজেপির এই দফতর। অর্থাৎ গতকাল শুভেন্দু অধিকারী তিনি যখন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়িতে গিয়েছিলেন, সেখানে যেভাবে তিনি মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ যে ছবি ধরা পড়েছিল, আজকে সল্টলেকের বিজেপি দফতরে আসার পরেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ল। মহিলারা প্রত্যেকেই একেবারে যেভাবে নতুন অতিথিকে স্বাগত জানানোর যে রীতি রয়েছে, যেভাবে বাঙালিরা তাদের বাড়িতে নতুন অতিথি এলে তারা যেভাবে স্বাগত জানান কাউকে, সেভাবেই কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তাকে কিন্তু স্বাগত জানানো হলো। তাকে বরণডালা দিয়ে, একেবারে পুষ্পস্তবক দিয়ে, পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে কিন্তু স্বাগত জানানো হলো। এবং এখনও বিজেপির এই দফতরের বাইরে, দফতরের ঢোকার গেটে প্রচুর কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন। তারা অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করবেন, তারা শুভেচ্ছা জানাবেন, তাদের কিছু কথাবার্তা রয়েছে সেগুলো তারা বলবেন। এবং আজকে একটা সাংগঠনিক বৈঠক রয়েছে, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারা একযোগে বৈঠক করবেন, অর্থাৎ দল পরিচালনার ক্ষেত্রে কিভাবে পরবর্তীতে দল এগিয়ে যাবে সেই তারা কিন্তু সেটা করবেন। এবং আমরা রাস্তার ছবিটাও দেখাতে বলি, যে রাস্তা দিয়ে সল্টলেকের বিজেপি দফতর, সেখানে কিন্তু এখনো প্রচুর মানুষ তারা ভিড় করে রয়েছেন। একদিকে যেরকম পুলিশের নিরাপত্তা রয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন এবং তার পরবর্তীতে প্রথমবার তার এই পদার্পণ বিজেপি দপ্তরে, সেক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম যেরকম রয়েছে, প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, তারা একে একে আসছেন, অনেকেই সাক্ষাৎ প্রার্থনা করছেন। এবং বিজেপি দপ্তরের বাইরে পুলিশের নিরাপত্তার ছবিটাও দেখতে পাচ্ছ, পুলিশের কড়াকড়ি রয়েছে, এখানে র্যাব প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও মহিলা পুলিশ কর্মীদেরকেও কিন্তু রাখা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে বিজেপির এই দফতর সকাল থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তারা বিভিন্নভাবে সাজিয়ে তুলেছিলেন। রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, সেখানে প্রচুর কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন, তারা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। এবং যে সময় কনভয় এসে পৌঁছলো একেবারে বিজেপি দফতরের সামনে, সেখানে কিন্তু দেখা গেল যে প্রচুর মানুষ তারা একেবারে পুষ্পস্তবক দিয়ে পুষ্পবৃষ্টি করলেন, আবেগে, উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে, মুখ্যমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য মানুষের যে উচ্ছ্বাস, ভালোবাসা, সেটা কিন্তু একেবারে ধরা পড়লো। এবং বিজেপি দফতরের যে ছবিটা আমি বারবার দেখাচ্ছি, সেখানেও দেখা যাচ্ছে যে একেবারে গাঁদা ফুল দিয়ে, পদ্ম ফুল দিয়ে বিজেপি দফতরকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং এখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে। সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর প্রথমবার তিনি এখানে স্বাগত জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছ কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস, আবেগ, তারা কিন্তু একেবারে নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীর নামে তারা কিন্তু জয়ধ্বনি করছেন প্রত্যেকেই। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এসেছেন? আমরা লেকটাউন থেকে আছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি অভিনন্দন জানালেন? হ্যাঁ, অভিনন্দন জানালাম, মুখ্যমন্ত্রীকে হাত মিলালাম, খুব ভালো লাগলো। আমরা এইটাই আশা করেছিলাম, বহুদিন পর মানে দেশটা মনে হচ্ছে এবার দেশটা ভালো হবে। কিছু কি কথা হয়েছে? একটু কথা বলার সুযোগ? না, কথা বলার সুযোগ হয়নি, দাদার সাথে ভিড় ছিল, দাদার সাথে হাত মিলিয়েছি, খুব ভালো লাগলো। নারী সুরক্ষাটা মনে হচ্ছে এবার ঠিকঠাক হবে। দিদি, আপনার কি অভিজ্ঞতা? আমার তো খুব ভালো লেগেছে, মনে প্রাণে দাদাকেই চাই। আমরা অনেক কষ্টের পরে আজকে এই জায়গায় এসেছি, তো আমার আর কিছু বলার নেই। সত্যি আমি মন থেকে খুব ভালো, এর থেকে আর কিছু। আমি লেকটাউন থেকে আসছি। মহিলারা এখানে রয়েছেন, কোথা থেকে আসেন? লেকটাউন থেকে আসছি, আমরা একই ওয়ার্ডের, কিন্তু আমরা যে অসুরক্ষিত ছিলাম,
আজ আমরা স্বাধীন বলতে দ্বিধা নেই। আমরা কিন্তু তৃণমূলদের অবহেলিত করব না, তাদেরকে সুরক্ষিতও রাখবো। আমরা শান্তির পথে এগিয়ে যেতে চাই, সুরক্ষিত রাখতে চাই, নারী সুরক্ষার দিকে বেশি নজর দিতে চাই, শিশুদের দিকে নজর দিতে চাই। আর যারা শিক্ষিত বেকার, যারা খুব কষ্টে আছেন, সেইটা চাই, অভয়ের বিচার চাই, আমরা এইগুলো চাই। আশা করি এগুলো আমরা এখন পাবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ হলো? মুখ্যমন্ত্রীকে দূর থেকে দেখলাম, ওইভাবে তো কাছে গিয়ে দেখা করার সুযোগ এখন হবে না। ভবিষ্যতে যদি হয় ওনার কাছেও এই দাবিগুলোই আমরা জানাবো। আর উনি এই দাবিগুলো আমাদের রক্ষা করবেন বলেই শপথ নিয়েছেন। নতুন করে ওনাকে জানানোর আমাদের কিছু নেই, এটাই আমাদের দাবি। আমরা শিক্ষা ব্যবস্থাটা আমরা খুব ভালোভাবে চাই, শিক্ষা ব্যবস্থা এটাই আমাদের কাছে বেশি আবেদন। আর সব নারী সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা সবই আমরা চাই, এর জন্যই আমরা আশা করছি হবে। একেবারে দেখছো মহিলারা তারা কিন্তু প্রথম থেকেই এখানে একেবারে সামনে থেকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং যে অভিজ্ঞতার মৌমিতা। কথা জানালেন যে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সময় প্রবেশ করলেন তাকে কিন্তু একেবারে তারা পুষ্পবৃষ্টি দিয়ে স্বাগত জানালেন, বেশ, পুষ্পস্তবক বেশ। দিয়ে স্বাগত জানালেন এবং ভিতরে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, তারা সাংগঠনিক বৈঠক করবেন, তারপরে নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বেশ, একেবারেই ধন্যবাদ।